সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডার্সের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, গত ভিডিওতে আমরা জেনেছিলাম আর্ক ওয়েল্ডিংয়ের আর্ক সম্পর্কে এবং আর্ক সিস্টেমের মাধ্যমে কিভাবে ওয়েল্ডিং করা হয় সেই আর্ক ওয়েল্ডিংয়ের মৌলিক কিছু বিষয় সম্পর্কে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্ক। আমরা গতকাল জেনেছিলাম ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং বলা হয়, কারণ ইলেকট্রিসিটিকে ব্যবহার করে আমরা আর্ক তৈরির মাধ্যমে যে ওয়েল্ডিং করি সেই ওয়েল্ডিংকে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং বলে। তো আজকে আমরা আর্ক সম্পর্কে জানবো, আর্কের প্রকারভেদ এবং এটির সুবিধা অসুবিধাগুলো কিভাবে আমাদের ওয়েল্ডিংয়ে কাজে লাগে সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো চলুন আজকের আলোচনা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব আর্ক নিয়ে। আর্কে আমরা গত ক্লাসে আর্ক সম্পর্কে জেনেছি, আজকে আবারও বলছি। বিদ্যুৎ শক্তিকে তাপশক্তিতে রূপান্তরের পূর্বক যে উজ্জ্বল আলোক রশ্মি সৃষ্টি হয় সেটাই হচ্ছে আর্ক। এখন আর্ক লেন্থ কাকে বলে? আর্কের যে দৈর্ঘ্যতা থাকে সেই দৈর্ঘ্যটাকে আসলে আর্ক লেন্থ বলে। অর্থাৎ আমাদের যে কার্যবস্তু বা জব এবং জবের ইলেকট্রোড, জবকে আমরা ওয়েল্ডিং করার জন্য যে ইলেকট্রোড ব্যবহার করি এই দুটির মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপকে আমরা বলি আর্ক লেন্থ। বিষয়টা আর একটু স্বচ্ছভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটি একটি কার্যবস্তু এবং ইলেকট্রোড, এই যে এর মাঝখানে যে ফাঁকা অংশটি আছে গ্যাপ, এই গ্যাপকেই বলা হয় আর্ক লেন্থ। এখন কার্যবস্তু এবং ইলেকট্রোডের মাঝখানের গ্যাপটি যখন ন্যূনতম গ্যাপ যতটুকু রাখা দরকার ততটুকু থাকবে, তখন আমাদের বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে আমাদের এই যে মেটালটি থাকবে বা ধাতব পদার্থটি থাকবে, এই দুটি ধাতব পদার্থ, এখানে দুটি ধাতব, একটা হচ্ছে বেস মেটাল বলে আর হচ্ছে ফিলার মেটাল বা পরিপূরক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই দুটি ধাতু গলিত বা অর্ধগলিত অবস্থায় এসে আমাদের যেই জোড়া লাগার স্থানটি থাকবে সেই জায়গাটি জোড়া নিবে। আর আমাদের যদি এখানে যে গ্যাপটি থাকবে বা দূরত্বটি সেটি যদি অতিরিক্ত হয় তাহলে কি হবে, আমাদের এই গ্যাপটির অতিরিক্ত হওয়ার কারণে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে না। আর বিদ্যুৎ যখন প্রবাহিত হবে না তখন বিদ্যুৎ তাপ শক্তিতে রূপান্তরিত হবে না। আমরা গত ক্লাসে এই সার্কিটটি দেখেছিলাম। এখানের একটি অংশে আমরা ইলেকট্রোড হোল্ডার এবং ইলেকট্রোড লাগিয়েছি, অন্য প্রান্তে আমাদের ওয়ার্কিং টেবিল যেটা আছে সেখানে আমাদের জবটি রেখেছি। এখন আমরা যখন এখানে আর্ক উৎপন্ন করব, এই জায়গায় আর্ক উৎপন্ন করব, তখন বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে আমাদের এই কার্যবস্তুটিকে গলাবে। ফলে কি হবে, আমাদের পরবর্তীতে এখানে একটি জোড়া সৃষ্টি হবে। আর এভাবে আমরা কাজটি করে থাকি। তো আমরা এর সম্পর্কে আরো বিস্তারিত জানবো যখন আমরা কিভাবে এই প্রসেসটা থাকে সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা জানবো আর্কের প্রকারভেদ সম্পর্কে। আমাদের আর্ক কত প্রকার হতে পারে? তো আমাদের ইতিমধ্যে একটি ধারণা চলে আসছে যে আর্ক কত প্রকার হতে পারে। আর্ক প্রধানত দুই প্রকার। কি কি? এক শর্ট আর্ক, দুই লং আর্ক। তাহলে শর্ট আর্ক কি? শর্ট মানে ছোট, যেটা গ্যাপ ছোট থাকবে বা কম থাকবে, কাছাকাছি থাকবে, সেটাকে আমরা শর্ট আর্ক বলি। তো এখানে আমরা লেখার চেষ্টা করছি ইলেকট্রোডের কোর ব্যাসের সমান গ্যাপ রেখে যে ওয়েল্ডিং করা হয় তাকে শর্ট আর্ক বলে। এখানে কোর ব্যাস বলতে আমরা যে ইলেকট্রোডটা নেই, ধরেন আমাদের ইলেকট্রোডটা হচ্ছে 3.2, 2.5, এগুলো আমরা ইলেকট্রোডের ক্লাসে জানবো। ওই যে গ্যাপটা থাকে সেই গ্যাপের সাথে একটি আনুপাতিক একটি হিসাব থাকে, সেইভাবেই আমরা গ্যাপটি রাখা হয়। তো এইভাবে যখন গ্যাপ থাকবে তখন সেটাকে আমরা বলবো শর্ট আর্ক। আর এই যে এটি হচ্ছে শর্ট আর্ক, একটি উদাহরণ। এরপর লং আর্ক, যখন গ্যাপ বড় থাকবে তখন সেটাকে লং আর্ক বলবো, এই ধরনের। তাহলে শর্ট আর্ক এবং লং আর্ক সম্পর্কে আমাদের একটি ধারণা পাওয়া গেল। এখন প্রশ্ন আসতেছে বা প্রশ্ন থাকতেই পারে যে কেন আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটার গুরুত্বটা কোথায়? এটার গুরুত্বটা হচ্ছে আর্ক, শর্ট আর্ক এবং লং আর্কে কিছু সুবিধা এবং অসুবিধা পাওয়া যায় ওয়েল্ডিং এর মধ্যে। যখন আমরা ওয়েল্ডিং কার্য সম্পাদন করব তখন এর কিছু সুবিধা পাওয়া যায় এবং কিছু অসুবিধাও থাকে। তো চলুন আমরা জেনে নেই সুবিধা এবং অসুবিধাগুলো। আর্ক লেন্থের সুবিধা এবং অসুবিধা। শর্ট আর্কের সুবিধা,
শর্ট আর্কের মাধ্যমে কি হয়, ভালো পেনিট্রেশন হয়, জোড়া শক্তিশালী হয়, স্প্যাটার হয় না, স্ল্যাগ ইনক্লুশন হয় না, ওয়েল্ড মেটালে স্তূপ আকৃতির হয় না। পেনিট্রেশন, স্পেটার, স্ল্যাগ ইনক্লুশন ইত্যাদি সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে জানবো। তবে এখন একটু ধারণার জন্য বলে রাখি, ভালো পেনিট্রেশন মানে আপনার যে গলনটা হবে, আমাদের যে পার্ডেলটা আসে সেটা খুব সুন্দর হবে, শক্তিশালী হবে। স্পেটার হচ্ছে এক ধরনের ওয়েল্ডিংয়ের ত্রুটি, সেই ত্রুটিটি হয় না। স্ল্যাগ বা এখানের মধ্যে স্ল্যাগ ইনক্লুশন মানে এখানে কোনো কিছু ময়লা সংযুক্ত হয় না, ময়লা থাকে না বা একদম ময়লা হওয়ার সুযোগ থাকে না যখন আমরা এই কাজটি করি। কিভাবে হয় বা এখানে ময়লা কেন বলা হচ্ছে বা স্ল্যাগ কেন আসছে, সে বিষয়টি আমরা আস্তে আস্তে জানবো। এখন আপনাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এরপর ওয়েল্ড মেটাল বা স্তূপ আকৃতির হয় না, এটা হচ্ছে যে আপনি যখন ওয়েল্ডিং করবেন তখন একটি সুন্দর প্রোফাইল তৈরি হবে, এটি দেখতে স্তূপ আকৃতি মনে হবে না। এরপর যেই সুবিধা তার বিপরীতগুলোই হচ্ছে লং আর্কের অসুবিধা। যেমন শর্ট আর্কে ভালো পেনিট্রেশন হয়, এখানে পেনিট্রেশন ভালো হয় না, শক্তিশালী হয়, শক্তিশালী হয় না, স্পেটার হয়, স্ল্যাগ ইনক্লুশন হয়, ওয়েল্ড মেটাল স্তূপ আকৃতিতে হয়। তো এই ছিল আর্ক সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আমরা আর্ক সম্পর্কে জানলাম, আর্ক লেন্থ সম্পর্কে জানলাম, আর্ক লেন্থের সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত আরও ধারাবাহিক আলোচনা থাকবে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। তো প্রতিবারের মতো আজকেও আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।